বন্ধুরা, আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি যে কথাটি বলবো সেটা আজকের দিনে অনলাইনে সবাই বলতে চাইছে, যুবসাথী প্রকল্প নিয়ে। আজকে আমি শুধু যুবসাথী নয়, অনেক কিছুই বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী দুজনকেই বলছি। আমি বলতে চাইছি, যুবসাথী প্রকল্পে যারা মাধ্যমিক পাশ করেছে তারা ১,৫০০ টাকা করে মাসে পাবে ৫ বছর ধরে, কিন্তু ২১ থেকে ৪০-এর মধ্যে যুবকরা পাবে। কিন্তু আমার প্রশ্ন, ২১ থেকে ৪০ বছরের মধ্যে যারা আছে যুবকরা, তাদেরকে সবাই চাকরি দিতে বলছে। আমি বলছি, তারা কি সবাই চাকরি করতে পারবে? এখন দেশের যা পরিস্থিতি, পারবে বলে মনে হচ্ছে না। যারা একটু বেশি নাম্বার পেয়েছে মাধ্যমিকে, হয়তো তারা পারবে, কিন্তু যারা কম নাম্বার পেয়ে পাশ করেছে তারা কি সব চাকরি করতে পারবে? আর যদি তারা সবাই চাকরি পেয়ে যায়, তবে সবাই তো মানে কোনো অসুবিধা হবে না। কিন্তু সবাই চাকরি পেলে সবাই কাজে যাবে তো? চাষবাস কিছু হবে তো? যখন তারা টাকা পেয়ে যাবে আর কোথাও যাবে না আমার মনে হচ্ছে, তাহলে এই ভারতবর্ষে আর কোনো দারিদ্রতা থাকে না। তাহলে এখানে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি থাকলো? দেশে কি তাহলে গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে? এখন তো বিয়ে নিয়ে সবাই সমস্যার কথা বলছি। যদি ১,৫০০ টাকা পেলে সংসার কি করে চলবে? মেয়েও কোনো বাড়ির থেকে দেবে না। মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বলছি, যত ভাতা সিস্টেমটা আছে সেগুলো বন্ধ করে যারা প্রকৃত গরিব, মানে না দিলে নয়, তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যদি ১০,০০০ টাকা করে দেওয়া হতো, হয়তোবা তারা সুখে আনন্দে সংসার করত। মেয়ের বাবা মা বলছে, আমার মেয়েটাকে ওই ১,৫০০ টাকার ছেলেকে বিয়ে দেব, ওরা তো সুখী হবে না। কিন্তু কই বলল না তো ওই ছেলেটা সুখী থাকবে কিনা। ছেলেদের কথা কেউ বলে না। ছেলের যাই হোক, যেন মেয়েটা সুখে থাকে। যারা প্রকৃত গরিব তারা কি তাহলে বিয়ে করবে না? একটা ছেলে যদি ১,০০০ কষ্ট সহ্য করতে পারে, তার অর্ধেক কষ্ট মেয়েরা পারবে না কেন? মেয়েদের কি হাত পা কান কিছু দেয়নি ভগবান, নাকি শরীরের চাহিদা? শরীরের চাহিদা তো দুজনেরই থাকে, তাহলে ছেলেটা একা কেন কষ্ট পাবে, বলতে পারবে? ছেলেরা কি বানের জলে ভেসে এসেছে? ১০,০০০ টাকা করে যদি অ্যাকাউন্টে গরিব ছেলেদের পাঠায়, তাহলে তারা মাসে ১০-১২,০০০ ইনকাম করল আর অ্যাকাউন্টে ১০,০০০ ঢুকল। এই নিয়ে ২০-২৫,০০০ হয়ে গেল। তাহলে হয়তো তারা অনেকটা সুখে সংসার করবে, তাই না? এই যুব ভাতা, পিএম কিষাণ, স্কলারশিপ ও পেনশন এগুলো বন্ধ করে মাসে ১০,০০০ টাকা দিলে হয়তো তারা সুখে সংসার করবে। এখন তো যারা চাকরি করে তাদের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে। বলছি, এদেরকে না দিয়ে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিলে তো হয়, তো জনগণ অনেকটা খুশি হতো। আর কিছু বললাম না, আমার একটাই অনুরোধ, যদি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এই কাজটা করে দিত, তাহলে অনেক ভালো।